বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ভবন বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি অনুব্রত মণ্ডল। তিনি জানান আইএনটিইউসি বৈঠক আছে, তাছাড়া ভোটার লিস্টে যে ট্রেনিং চলছিল গতকাল তা শেষ হয়েছে। খুব সুন্দরভাবেই ভোটার লিস্টের ট্রেনিং এর কাজ শেষ হয়েছে। বীরভূম জেলাতে খুব ভালো কাজ করেছে আইপ্যাক। প্রত্যেক বিধানসভা এবং প্রত্যেক ব্লকে প্রত্যেক অঞ্চল ধরে ধরে কাজ করেছেন তারা। এছাড়াও ন্যাশনাল ডিফেন্স একাডেমি দেশের প্রথম স্থান অর্জনকারী ইমন ঘোষকে অভিনন্দন জানান অনুব্রত মণ্ডল। এরপর তিনি আরো বলেন, বোলপুরে 19 তারিখে ওয়াকফ বিলের প্রতিবাদে যে সভার আয়োজন করা হয়েছিল তা নির্দিষ্ট দিনেই হবে। উপরে আর আমাদের এখানে যে প্রেসটা হয়েছে, আমাদের বিয়ালরও বসে রয়েছে, আমাদের জেলার এক নম্বর বিয়ালর, সে হচ্ছে দীপক রায়, তিনি আছেন। আর সুন্দরভাবে ট্রেনিং হয়ে গেছে, আমাদের বুথে বুথে ট্রেনিং হয়ে গেছে এবং সুন্দর কাজ করেছে আইপ্যাক, এটা অস্বীকার করা যাবে না। সুন্দরভাবে ওরা ট্রেনিং দিয়েছে। আমি বুথের প্রত্যেকটি মানুষকে বলবো, আপনারা ভোটার লিস্ট সংশোধনের যা কাজ হয়েছে আর নতুন করে ভোটার আবার আরম্ভ হচ্ছে, সচেতন থাকুন, ভোটের দিকে নজর দেন। এবং বিয়ালর দীপক রায়কে বলবো, তুমি সবসময় ডিএম অফিসে যোগাযোগ রাখবে, বোলপুর এসডি অফিসে যোগাযোগ রাখবে, সিউড়ি এসডি অফিসে যোগাযোগ রাখবে, রামপুরহাট এসডিপি অফিসে যোগাযোগ রাখবে। এটা ওর কাজ। আর আমাদের বুথ কর্মীদের বলবো, যারা বিয়ালরা আছেন তারা সবসময় কোনো প্রবলেমে পড়লে দীপক রায়কে যেন ফোন করে, তারপরে যদি না হয় আমাকে সরাসরি যেন আমার কাছে এসে দেখ। উনি কি এই জেলার এই ভোটার বিষয়টা দেখছেন? উনি বিয়ালর, এক নম্বর বিয়ালর। ওয়াকফ বিল নিয়ে মিছিল আছে বা সমগ্র বিষয়টা নিয়ে দেখুন, ওয়াকফ বোর্ড নিয়ে মিছিল আছে। আমার বক্তব্য, আমি প্রথমে আমি লোক হব, আমি হিন্দু মুসলমান, আমি মানুষ। মানে মুর্শিদাবাদে গন্ডগোল হলো, মুর্শিদাবাদে কি হয়েছে সেটা মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে দেখছে এবং ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি যা দেখছে, এরপর আর কারো কিছু করা উচিত নয়। এই কারণে যেটা মমতা ব্যানার্জি ওদের পাশে আছে। বীরভূমবাসীর উদ্দেশ্যে কি বলবে? বীরভূমবাসী দেখুন, ওয়াকফ যেখানে যেখানে মিছিল হয়েছে খুব সুন্দর হয়েছে পরিবেশ, কোনো অশান্তি হয়নি। বোলপুরেও 19 তারিখে আছে, ওরা ডাকবাংলার স্টেডিয়াম মাঠে মিটিং করবে, কোনো অসুবিধা নেই। ইমন ঘোষ ডিফেন্সে ও আজকে ইন্ডিয়ার ফার্স্ট হয়েছে, আমি ধন্যবাদ জানাই। আমাদের তরফ থেকে আমরা সম্বোধনা দেবো ঠিক টাইমে দেবো। এবং দিদি টুইট করেছে, এটা গোটা বাংলার লোক দেখেছে, গোটা ইন্ডিয়ার লোক দেখেছে। বীরভূমে যাতে কোনো রকম গন্ডগোল না হয় তার জন্য কি গন্ডগোল হওয়ার তো কারণ নাই। আমি তো প্রথমেই একটা কথা বলবো, আমরা হিন্দু মুসলমান করবো না, আমরা মানুষ। মানে প্রতিবাদ হবে যাতে অশান্তি না। না, প্রতিবাদ ওরা করতেই পারে। ওয়াকফ নিয়ে তো প্রতিবাদ প্রথম মমতা ব্যানার্জি করছে।